সেই 31 দফা যেটি জুলাই 2023-তে জাতির সামনে প্রকাশ করা হয়েছিল, সেখানে আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন অন্যতম টপ প্রায়োরিটি প্রোগ্রামের মধ্যে কিন্তু ছিল বাংলাদেশের নারীদের ক্ষমতায়ন এবং ওনাদেরকে স্বনির্ভর করা, আত্মপ্রত্যয় করা এবং শক্তিশালী জনসম্পদে পরিণত করা। কারণ আমাদের পপুলেশনের অলমোস্ট অর্ধেক হচ্ছে নারী। ঐতিহ্যগতভাবেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেতৃত্বাধীন যে সরকারগুলো ছিল, বিশেষ করে আমাদের মরহুম নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাবেক প্রধানমন্ত্রী, ওনার আমাদের কিন্তু অবৈতনিক শিক্ষার ব্যবস্থাটা মহিলাদের এটা শুরু হয়েছিল, প্রবর্তন করা হয়েছিল। প্রথমে মনে হয় ম্যাট্রিক পর্যন্ত, পরবর্তীতে ইন্টারমিডিয়েট পর্যন্ত। এবং একই সাথে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়কে ওনার আমলে গঠন করা হয়েছিল ফর ওয়েলফেয়ার। এছাড়া অনেকগুলো কর্মকাণ্ড করেছিলাম। বিজিএফ কার্ড মনে হয় তখনই শুরু হয়েছিল, যেটা এবং বিভিন্ন জায়গায় মহিলাদেরকে প্রায়োরিটাইজ করার চেষ্টা করা হয়েছে। একইভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, ওই যে বললাম রাষ্ট্র মেরামতের 31 দফা, যেটা পরবর্তীতে আমাদের নির্বাচনী ইশতেহার হিসেবে বিবেচিত হতো, আমরা জনগণের সামনে উপস্থাপন করেছি। এবং ওই 31 দফার মধ্যে যে 8টি বিষয়ে আমরা প্রায়োরিটাইজ করেছি, তার মধ্যে অন্যতম হচ্ছে ফ্যামিলি কার্ড। এই ফ্যামিলি কার্ড কে পাবেন? পরিবারের প্রধান নারী। এবং এটি কোনো রাজনৈতিক বিবেচনা হবে না, বাংলাদেশের সবকটি পরিবার এটার জন্য এলিজিবল। পর্যায়ক্রমে সবাইকে দেওয়া হবে, কিন্তু কিছু শর্ত এখানে দেওয়া হয়েছে যেটি খুবই অ্যাপলিটিক্যাল, মানে অরাজনৈতিক। যেমন ধরেন আমার পরিবারও এটার জন্য যোগ্য ইনিশিয়ালি, কিন্তু যখন স্ক্রুটিনিতে আসবে আমার আয়, আমার পরিবারের আয় বা বেশি কিছু ক্রাইটেরিয়া দিয়ে দিচ্ছে, ওইটাতে হয়তো আমি বাদ পড়ে যাবো বা আমার এবং যুক্তিসঙ্গতভাবে বাদ পড়াটা স্বাভাবিক। কারণ ওই সহায়তাটা, মাসিক সহায়তাটা হয়তো আমার পরিবারের প্রয়োজন নাই, অথবা মঞ্চে যারা উপস্থিত আছেন, আমার সামনে যারা আছেন, অনেকেরই পরিবারের হয়তো সেই অর্থটা, মাসিক ভাতাটা ওনাদের প্রয়োজন নেই, ওনাদের ক্রাইটেরিয়াতে পড়েন না। তো অন্যান্য বারের চেয়ে এটা ব্যতিক্রম হচ্ছে, অন্যান্য বার এগুলো ডিসাইড করতে হলো রাজনৈতিক নেতৃবৃন্দরা, কিন্তু এবার এগুলো করছেন আমাদের প্রজাতন্ত্রের কর্মকর্তাবৃন্দ এবং অ্যাডমিনিস্ট্রেশনের টোটাল অ্যাডমিনিস্ট্রেশন বেস পেমেন্ট থেকে নিয়ে লিস্টিং সবকিছু তারা করছেন, আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের মানুষজন করছেন। এবং আমরা বিশ্বাস করতে চাই প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী সবসময় প্রজাতন্ত্রের কথাই চিন্তা করবেন এবং একটি নির্ভুল তালিকা আমরা পাবো, যে তালিকা নিয়ে পরবর্তীতে কোনো সরকারে কোনো ধরনের প্রশ্ন তুলতে পারবে না। এবং এই পে আউটটাও যে হবে সেটাও সেন্ট্রালি হবে, মানে আমার বা কোনো জনপ্রতিনিধির হাত দিয়ে এই পে আউটটা হবে না। তার মানে মাসিক ভাতাটা যেভাবে যাবে সেটি সেন্ট্রালি ডিস্ট্রিবিউটেড হবে থ্রু আওয়ার ব্যুরোক্রেটিক প্রসেস বা আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেস। এই কথাগুলো বলার কিছু কারণ আছে। আজকে যে 4 জনের বক্তব্য শুনলাম বা আমি বসে পড়ছিলাম আমাদের জীবনযুদ্ধ, এটি কিন্তু এই 4 জনের মধ্যেই সীমাবদ্ধ না, এটি ছড়িয়ে আছে কিন্তু বাংলাদেশের প্রতিটি গ্রামে, প্রতিটি ইউনিয়নে, প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি পৌরসভায়, প্রতিটি থানায়, প্রতিটি নগরে, প্রতিটি জেলায়। কিন্তু এই প্রোগ্রামটার ব্যাপারে আমিও আসলে খুব একটা অবগত ছিলাম না, যেটা আমি দাওয়াত পাওয়ার পরের থেকে কিছু অনলাইনে বা গুগলে সার্চ করে জানতে পেরেছি। আমার মনে হয় এই বিষয়টি আরো বেশি পাবলিসাইজ হওয়া দরকার, জনগণ এটার ব্যাপারে আরো বেশি জানা দরকার, যাতে সবাই এটার একটা অনুপ্রাণিত। আজকে আমি বিশ্বাস করি যে এই 4 জন মহিলা এখানে এসছেন, নারী এখানে এসছেন, ওনারা অনুপ্রাণিত তো হয়েছেনই, আর যারা এগুলো দেখবেন বা যারা এই সম্পর্কে পড়বেন তারাও কিন্তু খুব উজ্জীবিত হবেন এবং জীবনযুদ্ধে হার না মানার যে প্রবণতা নারীদের, সেটিকে ওনারা তুলে রাখবেন। বাংলাদেশে এই যখন আমরা নারীদের মুক্তির কথা বলি, নারীদেরকে স্বয়ংসম্পন্ন করার কথা বলি, আমাদের টোনে এমন একটা হয় যে আমরা মনে হয় কোনো উপকার করছি বা ওনাদেরকে কোনো একটা ফেভার করছি,
মোটামুটি আমরা প্রিভিলেজ, আমরা আন্ডার প্রিভিলেজ কাউকে কিছু এক্সট্রা বেনিফিট দেওয়ার চেষ্টা করছি, উইচ ইজ নট রাইট। আমাদের সংবিধান আমাকে, আপনাকে, আমাদের সকলকে সমান অধিকার দিয়েছে এবং আমরা চাই আমাদের যে অর্ধেক জনগোষ্ঠী এখনো আমাদের ফর্মাল ইকোনমি বলেন বা ইনফর্মাল ইকোনমি বলেন সেটার বাইরে আমরা রেখেছি, আমরা ওনাদেরকে এটাতে অন্তর্ভুক্ত করতে চাই। কারণ 18 কোটি মানুষ বা 19 কোটি মানুষের দেশে যদি কর্মক্ষম 4 কোটি মানুষও আমার অর্থনীতির বাইরে থাকে, তাহলে কিন্তু যে অর্থনৈতিক প্রবৃদ্ধি বা গ্রোথ আমরা চাচ্ছি সেটা কোনোভাবেই সম্ভব না। আমরা যদি শুধু পুরুষদের যে ব্যবসা বাণিজ্য, চাকরি বা অন্য যে কোনো কর্মসংস্থান শ্রমজীবী মানুষের ইনকামের উপর ডিপেন্ড করে আমরা আমাদের 19 কোটি মানুষের অর্থনীতিকে ঠেলে সাজাতে চাই, তাহলে এটা খুবই অপ্রতুল। আমাদেরই দরকার, আমাদেরই প্রয়োজনে আমরা চাই